হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের সেট নাম্বার 9, পেজ নাম্বার 239, এটা কোচবিহার ডিস্ট্রিক্ট এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এক দাগে আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার তৃতীয় বছরের আসল অর্থাৎ 2 বছর পরে সুদে আসলে কত হবে বা সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা বের করতে হবে। তো 2 বছর পরে সুদে আসলে যেটা হয় সেটা তৃতীয় বছরে আসল রূপে গণ্য হয়। তাহলে আমাকে 2 বছর পরে সুদে আসলে কত হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা আমরা জানি চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র বা সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র। এখন এখানে বার্ষিক 8% সরল সুদ বলা আছে, তাহলে আর এর জায়গাতে আর দিলাম। তারপরে পি টাকার এখানে পি দিলাম, তৃতীয় বছরের আসল অর্থাৎ এখানে n সমান 2, তাহলে এটাই কিন্তু উত্তর, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তো এখানে তৃতীয় বছরের আসল জানতে চেয়েছে, এটা হলো সুদ আসল মিলে। তাহলে আসল বের করতে গেলে আসল যদি বের করতে হয় এই সুদাসল থেকে সুদটা বিয়োগ করতে হবে। তো যেহেতু এটা দ্বিতীয় বছরের সুদাসল মিলে, তাহলে কিন্তু এই টাকাটা হবে তৃতীয় বছরের আসল। তাহলে এখানে এবিসি যে অপশানগুলো দেওয়া আছে একটার সাথে মিলছে না, ডি আছে কোনোটিই নয়, সুতরাং এটা ডি উত্তর হবে। কিন্তু প্রশ্নে আমি দেখলাম যে সি উত্তর দেওয়া আছে, সি উত্তরটা কোনোভাবে সম্ভব নয়। 2 থেকে আছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পদটিতে চলের ঘাত 0 সেই পদটি যদি অনুপস্থিত থাকে তবে সেই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ সর্বদা হবে 0 হবে। এখানে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পদটি চলের ঘাত 0 সেই পদটি অনুপস্থিত থাকলে সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা 0 হবে। তো এটা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। মনে করো দ্বিঘাত সমীকরণটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 মনে করি। এখন এই পদটি নেই, এখানে x এর ঘাত 0, x নেই এখানে, তাহলে এই পদটি যদি না থাকে তাহলে কি হবে? তাহলে হবে এখান থেকে x কমন নেব, কমন নিলে এখানে পাবো ax প্লাস বি সমান 0 বা আচ্ছা, তাহলে এখানে x সমান 0 বলতে পারি, আর বলতে পারি ax প্লাস বি এটা সমান 0 বা x সমান মাইনাস বি বা এক্স সমান মাইনাস বি বাই এ, এটা হয়ে গেল। তাহলে একটা পদ অবশ্যই 0 হবে আর একটা মাইনাস বি বাই এ, তাহলে এর উত্তর হবে 0। তাহলে এটা ছিল ডি উত্তর। আর এখানে 0 আছে ডিতে, তাহলে এখানেও উত্তর ডি। এরপর 3 দাগে আছে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা, বৃত্তের উপর কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, তাহলে এটা হবে বি। এ এটা এ উত্তর, একটি স্পর্শক অঙ্কন করা যায়। তারপরে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ, এখানে কিছু বলা নেই কর্ণের দৈর্ঘ্য, ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ। তাহলে এখানে দেখি যে প্রথমে তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরে নেব, মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান a√2 একক,
ও ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক। তাহলে এখানে প্রশ্ন আছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য একটা তলের কর্ণের দৈর্ঘ্যের কত গুণ। তাহলে এই যে a√3 সমান এই a√3 এই সংখ্যাটা a√2 এর কত গুণ সেটা আমাকে বলতে হবে। তাহলে এখানে আমি লিখলাম a√2, আমাকে a√3 আনতে হবে, ইন্টু দিয়ে যেহেতু √3 আনতে হবে √3 দিয়ে দিলাম আর নিচে √2 দিয়ে দিলাম। তাহলে কি হলো, তাহলে √2 কেটে দিলে a√3 থাকছে। আবার দেখতে পাচ্ছি যে এটা ছিল একটা তলের কর্ণের দৈর্ঘ্য, তার √3/√2 গুণ, তো এটা থেকে করণীয় তাহলে কত হলো √3/√2 গুণ। তাহলে √3/√2 সমান ওপর নিচে √2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 গুণ 6 √6, √2 গুণ করলে 2, তাহলে এটা √6/2 গুণ হবে। এরপর 5 দাগে আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলির নিম্নলিখিত কোনটি হতে পারে না। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলির নিম্নলিখিত কোনটি হতে পারে না, যেমন অসংজ্ঞাত, ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য। ঋণাত্মক হতে পারে না, সি। অসংজ্ঞাত হতে পারে, কেবল ঋণাত্মক হতে পারে না, তাহলে সি উত্তর হবে ঋণাত্মক। এরপর 1/6 1/6 আছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 84 জন এবং ছাত্রীদের প্রাপ্ত নাম্বার বিভাজন নিম্নরূপ। প্রাপ্ত নাম্বার 0 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 70, 90, 70 থেকে 90। মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 10 নাকি 20 নাকি 30 নাকি 40। তো এখানে সমস্যা হলো শ্রেণীগুলো দেওয়া আছে কিন্তু কোনো পরিসংখ্যা দেওয়া নেই, সুতরাং এখান থেকে মধ্যমা শ্রেণী বের করা যাবে না। আর 2-1 দাগে আছে অংশীদারি কারবারে অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তাহলে এটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি এরপরে 2 দাগে বলা আছে এ বি ও সি ক্রমিক সমানুপাতি এবং এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি এর চিহ্ন হবে এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত। তাহলে আমরা জানি যে b² a/b সমান b/c এরকম হয়। এখান থেকে বলা যায় b² সমান ac। তাহলে এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত, সুতরাং বি এর চিহ্ন যেহেতু এটাও ঋণাত্মক আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে অর্থাৎ দুটো ঋণাত্মক চিহ্ন গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে এই চিহ্ন ধনাত্মক। 2/3 আচ্ছা 3 দাগে আছে এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ উৎপন্ন হয় তা ড্যাশ কোণের সমান। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ,
এই চতুর্ভুজের এ বি সি ডি, এই চতুর্ভুজে কোনো একটা বাহু, মনে করলাম এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম ই পর্যন্ত, তাহলে এই কোণটার সমান হয়। তাহলে এটা হবে বিপরীত, এর বিপরীত কোণ বা বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীত কোণের সমান। তাহলে এটা হলো বিপরীত অন্তস্থ কোণ বা অন্তস্থ বিপরীত কোণের সমান। এরপর চারের দাগে আছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা হবে উচ্চতা। তারপরে 5 দাগ, 2-5, 2-5 আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপ এখানে বলা হয় 1 রেডিয়ান। বলা হয়। তো কনসেপ্টটা কিছুটা এরকম, এই মনে করো বৃত্ত, এটা তার কেন্দ্র। এখন বৃত্তের যে ব্যাসার্ধ এর সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আমি এখান থেকে কেটে নিলাম, তো এই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান বা 1 সি। 2-6, এখানে আরেকটা জিনিস যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। এখন চাপ আর ব্যাসার্ধ সমান দৈর্ঘ্যের হলে উপর নিচে কেটে দিয়ে 1 লিখব, তাহলে কোণ সমান 1 একক অর্থাৎ 1 রেডিয়ান। সুতরাং এই যে কোণটা তৈরি হবে এই কোণটা অবশ্যই 1 রেডিয়ান হবে যদি এই ব্যাসার্ধ এবং বৃত্তচাপ সমান দৈর্ঘ্যের হয়। তবে 6 দাগে আছে পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা সমান 2 তাহলে দুটো যোগ করলে 2 মধ্যমান। তাহলে এখানে হবে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা সমান 2 মধ্যমান বা শ্রেণীমধ্যক, 2 মধ্যমান বা শ্রেণীমধ্যক। এরপর 3-1 বলা আছে বার্ষিক 8% সরল সুদে 100 টাকার 1 বছরের সরল সুদ আসলের r/100 অংশ, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তাহলে I সমান PRT/100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র, এই সূত্র প্রয়োগ করে সহজে করা যাবে। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব। এখানে I সমান, P সমান, R সমান এবং T সমান। প্রথম বলা আছে বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে R সমান এখানে 8% দেওয়া আছে। 100 টাকার P সমান 100 টাকা, 1 বছরের T সমান 1 বছর, সুদটা বের করতে হবে। তাহলে লিখব, আমরা জানি যে I সমান PRT/100 সমান P এর মান 100 দিলাম, R এর মান R, T এর মান 1/100, 100 কেটে দিলাম, তাহলে I সমান পেলাম কেবল R। তাহলে I সমান পেলাম R। তো এখানে বলা আছে আসলের r/100 অংশ, এটা তাহলে মিথ্যা। 3-2 আছে কোনো মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সরল করণী নিরসক উৎপাদকই
পূরক করণী, কিন্তু সকল করণী নির্দেশক উৎপাদকই পূরক করণী, কিন্তু পূরক করণী মাত্রই করণী নির্দেশক উৎপাদক নয়। এটা হবে মিথ্যা। এরপরে 3 আছে কোনো বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলি সর্বদা পরস্পর সমান্তরাল হবে। তাহলে কোনো বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলি সর্বদা না, এটা সমান্তরাল নাও হতে পারে, তাহলে এটাও মিথ্যা। যেমন একটা এক্সাম্পল দেখাই, এখানে একটা বৃত্ত এঁকেছি, তাহলে এই দৈর্ঘ্যের জ্যা এখানে যে কোণ উৎপন্ন করবে, তাহলে একই দৈর্ঘ্যের আর একটা জ্যা যদি আমি এখানে আঁকি, তাহলে সে কিন্তু একই কোণ উৎপন্ন করতে পারে, আবার জ্যা দুটি সমান্তরাল নয়। এরপর 3-এর 4 আছে, 3-এর 4 আছে একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে আমরা জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr², আর আমরা জানি তাহলে 4 ইন্টু এই যে πr², এটা আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সমান ব্যাসার্ধের 4টি বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে এটা কিন্তু সত্য, এটা সত্য। তারপরে 3-এর 5 আছে এখানে সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা, ও এটা ঠিক কিনা বলতে হবে। সাইন আলফা বাই সাইন বিটা সমান সাইন সাইন কেটে দিলাম আলফা বাই বিটা, কিন্তু সাইন সাইন এভাবে কাটা যায় না, সুতরাং এটা মিথ্যা। আর 3-এর 6তে আছে তথ্যের সংখ্যাগুরু মান কখনোই একাধিক হতে পারে না, এটাও মিথ্যা, কারণ তথ্যের সংখ্যাগুরু মান একাধিক হতে পারে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমার ভিডিওটি দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। ধন্যবাদ।